আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আব্বু আম্মু মিলে যাচ্ছিলাম দাদুর বাসায়। তো অনেক লম্বা জার্নি, তাই নিয়ে নিলাম একটা আইসক্রিম। আসলে ব্যাপারটা সে না, আসলে আব্বু নাস্তা নিচ্ছিল আর বাসায় আইসক্রিম দেখে আমি লোভ সামলাতে পারি নাই। তাই আব্বুকে বললাম একটা আইসক্রিম কিনে দেওয়ার জন্য। আইসক্রিমটা খেতে খেতে আমরা সি বিচের রাস্তায় পৌঁছে গেছি। দেখেন সি বিচটা কত সুন্দর, মাশাল্লাহ। আমাদের বাসা থেকে কিন্তু একদম পাশে। আর আমার সি বিচ এরিয়াটা অনেক ভাল লাগে। যখনই ভাল লাগে না তখনই সি বিচে এসে বসে থাকি। আসলে বাসার পাশে থাকলে যা সুবিধা হয় আর কি, মানে যখন মন চায় তখনই এসে বসে থাকা যায়। সি বিচ এমন একটা জায়গায় যেখানে আপনি যতই মন খারাপ হোক না কেন, এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন একদমই ঠিক হয়ে যাবে। সি বিচের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। আর সি বিচের রাস্তাটা আর টানেল রোড সেম কথা বললেই চলে, তা আমরা টানেল রোডই বলি। তো টানেল রোড দিয়ে চলে যাচ্ছিলাম টানেলে। টানেলটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তাই এবার আর টানেল দেখালাম না, শুধু টানেলের রাস্তাটা দেখাচ্ছি। আর মাঝখানে দেখেন কত সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর আবহাওয়াটা কিন্তু খুব দারুণ ছিল, মেঘলা মেঘলা ভাব, না ছিল রোদ না ছিল বৃষ্টি। এই ওয়েদারটাই আমার খুব বেশি পছন্দ। তারপর টানেল ক্রস করে পৌঁছে গেলাম কান্ডিরহাট। কান্ডিরহাট টানেলের রাস্তা থেকে নিচে দিয়ে একটা সিঁড়ি দিয়ে নামতে হয়, নিচে নেমে অনেকক্ষণ বসেছিলাম। আমি আর আব্বু মিলে ওয়েদারটা এনজয় করছিলাম। আসলে এখানে প্রচুর ট্যাক্সি ছিল, তবে আমাদের ইচ্ছা ছিল অটোরিকশা করে বাসায় যাব, তাই অটোরিকশার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু একটা অটোরিকশাও আসছিল না। আমরা প্রায় আধা ঘন্টা বসেছিলাম। অবশেষে আধা ঘন্টা পর একটা অটোরিকশা পেয়েছি, তো অটোরিকশাটাতে উঠে গেলাম। আসলে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে ট্যাক্সিতে যেতে ইচ্ছা করলো না, কারণ ট্যাক্সিতে গেলে বদ্ধ বদ্ধ থাকবে আর কিছুই দেখা যাবে না বাইরের। তাই আব্বুকে বললাম যে অটোরিকশা নাও, আরামসে বাতাস খেতে খেতে যাব দাদু বাসায়। আর গ্রামের রাস্তাগুলো তো খুবই সুন্দর হয়, দোকানপাট কম হয়। প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। বাড়িতে যেতে যেতে প্রায় রাত 8টা বেজে গেছিলো। তাই কিছুক্ষণ পরই খাবার খেয়ে নিছি, কারণ গ্রামের বাড়িতে তো সবাই খুব তাড়াতাড়ি খাবার খেয়ে এনে আর নাস্তা করি না, কারণ নাস্তা করলে ভাত খেতে পারবো না। তাই খাওয়া দাওয়া শেষে সবাই মিলে উঠানে বসে গল্প করছিলাম। তখন দেখছি অনেকগুলো জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। উঠানে বসে বসে প্ল্যানিং করছিলাম কালকে কোথায় কোথায় যাব। তো আমরা প্রথমে ভাবলাম, আমার একটা কাজিনের বিয়ে হয়েছিল, নতুন বিয়ে হয়েছে কয়েকদিন আগে, তার শ্বশুরবাড়িতে যাব, কারণ তার শ্বশুরবাড়িতে আমি যাই না একবারও। তাই আমি যাব, তাই আমার সাথে আমার কাজিনরাও যাবে। তো যে কথা সেই কাজ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজিনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এখানেও আমরা অটোরিকশা করে গেছিলাম। আল্লাহ হাফেজ।